কালকের ম্যাচটা দেখে তো ভাই এইটুকু তো বোঝাই গেছে যে কলকাতা যদি কোনো রকম ভাই স্পিন পিচ পেয়ে যায় ভাই সেখানে সামনের টিমকে একদম পুরো একদম মাটিতে একদম সিমার্ট করে দেবে। যেমনটা কালকে চেন্নাইয়ের সাথে হয়েছে ভাই, চেন্নাইয়ের ব্যাটিংগুলো ভাই কলকাতার স্পিনের কাছে একদম টিকতে পারছে না। স্পিনে কিছু ভাই, তারপরে ভাই সুইংয়ের কাছেও পেস বলের কাছেও টিকতে পারছে না। হর্ষিত রানা একদম মানে হর্ষিত রানার 4টা উইকেট হয়ে যেত, চারটা 2টো উইকেট নিয়েছে আর 2টো ইজি ক্যাচ মিস করেছে সুনীল নারিন এবং ভেঙ্কটেশ আয়ার, এরা 2টো ক্যাচ মিস করেছে। না হলে ভাই হর্ষিত রানার একদম 4টা উইকেট হয়ে যেত। আর বরুণ চক্রবর্তী তো 2টো উইকেট নিয়েছেই, সুনীল নারিন 3টে উইকেট নিয়েছে, বৈভব পারোরা একটা এবং মঈন আলী একটা উইকেট নিয়েছে। কালকে চেন্নাই তো একদম 20 ওভার পর্যন্ত তো ব্যাট করেছে, কিন্তু তারা শুধুমাত্র 103 রান বানিয়েছে, এর থেকে আর বেশি রান বানাতে পারেনি। আর তারা এতগুলো ডট বল খেয়েছে, একদম গোটা চেন্নাইটা একদম জঙ্গলে পরিণত হয়ে যাবে। আর কালকে তো ভাই ঋতুরাজ গায়কোয়াড় তো একদম বারবার বেঁচে গেছে ভাই, ইঞ্জুরির কারণে ঋতুরাজ একদম বারবার বেঁচে গেছে। আর ভাই ধোনি ক্যাপ্টেনটা এসেছে, আর ভাই ধোনিও কালকে বেশিক্ষণ টিকতে পারেনি, মাত্র 1 রান করেই আউট হয়ে গেছে। আর তার এই আউটটা নিয়ে কিছু একটু কন্ট্রোভার্সি হচ্ছিলো ধোনির ফ্যানের কাছে, যে এটা আউট ছিল কি এটা আউট ছিল না। ফ্যানেরা বলছে যে এটা একদম আউট ছিল না, আম্পায়ারকে গালিগালাজ করছে, এরকমটা হচ্ছে আর কি। আর কালকে চেন্নাই ম্যাচটা হারার পর একদম পরপর 5টা ম্যাচ হেরেছে চেন্নাই, আর একদম 9 নম্বরে একদম চলে গেছে। আর ভাই কালকে কলকাতা এই এত পয়েন্টে জেতার কারণে ভাই 5 নম্বরের 6 নম্বর থেকে একদম সোজা 3 নম্বরে গিয়ে চলে গেছে। তো ততক্ষণে দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।